দুমহলা বনেদি ঘোষালবাড়ির বউ হয়ে এ বাড়িতে পা রাখাই স্তব। রাধারানী আর কখনো কোথাও যায়নি। তার সবচেয়ে বড় কারণ, তার যাওয়ার বিশেষ কোনো জায়গা নেই। অনাথা মেয়ে, মামাবাড়িতে অনাদরে হেলাফেলায় মানুষ। ১৭ বছর পুরোতে না পুরোতেই মামা-মামী বিয়ে দিয়ে দায় মিটিয়েছিল। তাই বিয়ের পরে শ্বশুরবাড়ি তার নিজের ঘরবাড়ি হয়ে উঠল। এখানকার মানুষ জানি তার আপনজন হয়ে উঠল। রাধারানী এখন আর কনে বউটি নয়, রীতিমতো গিন্নি-বান্নি, তিনটি ছেলেপুলের মা। তাছাড়া বাড়ির বড় বউ হওয়ার সুবাদে দায়িত্বও তার অনেক। পদে পদে সংসারের ছোট বড় সবাইকার মন জুগিয়ে চলে সংসার করা দুরূহ কাজ বটে। তবে রাধারানী নির্দ্বিধায় হাসি মুখেই সেসব সামলায়। ঘোষাল বাড়িতে সংসারের লোকসংখ্যা অনেক। নিজেদের ও আশ্রিত মিলিয়ে প্রায় জনা-৩০ ছোটই বড়ই। সম্পর্কিত ননদ, পিসি শাশুড়ি, জায়রা মিলেই ঘরকন্না রাঁধাবাড়া সামলে নেয়, দুজন অনেক পুরনো কাজের লোকের সহায়তায়। শাশুড়ি বাদবেদনায় কাবু হবার পর থেকে গোটা সংসারের চাবিকাঠিটি বড় বউয়ের মানে রাধারানীর আঁচলে বাঁধা। এমনকি স্বামী সুবোধচন্দ্রের ব্যবসার আয়-ব্যয়ের হিসেবটি পর্যন্ত রাধারানীর নখদর্পণে। সেদিন সকাল থেকেই সারা বাড়ি জুড়ে গুঞ্জন। রাতে নাকি বড় বউয়ের ঘরে পরপুরুষের আগমন হয়েছিল। স্বামী সুবোধচন্দ্র ব্যবসার কার্যোপলক্ষে অন্য শহরে গেছেন। আর সেই সুযোগেই কিনা এই দুষ্কর্ম! ছি! গুঞ্জন বাড়তে বাড়তে ক্রমশ শোরগোলের আকার নিয়েছে। ইতিমধ্যে স্বামী সুবোধচন্দ্র ফিরে এসেছেন। বাড়িতে পৌঁছেই স্ত্রীর নামে এমন অভিযোগ শুনে রাধারানীকে প্রশ্ন করলেন তিনি। স্বামী একদিন অনুপস্থিত হতে না হতেই পরপুরুষকে ঘরে প্রবেশাধিকার দিতে হলো। সকাল থেকেই গুঞ্জন চলছিল, আর রাধারানীও নিজে দৈনন্দিন গৃহকাজ করে যাচ্ছিল। সবই শুনেছে কানাঘুষোয়। তবে এতক্ষণ বাড়ির বড় বউ রাধারানী নিরুত্তর ছিল। হয়তোবা আশা করেছিল যে স্বামী এসে তার বিরুদ্ধে ওঠা এই অহেতুক এত বড় মিথ্যে অভিযোগটির উপযুক্ত জবাব দেবেন। কিন্তু স্বামীও যখন বিশ্বাস করলেন এই মিথ্যেটাকেই, তখন এতদিনের দাম্পত্য সম্পর্কের বিশ্বাসের ভিতখানি ধূলিসাৎ হল। রাধারানী আর সহ্য করতে পারল না। বাল্যবিধবা মামাতো ননদ এই মিথ্যার পর্দা তুলতে অনুরোধ জানালো রাধারানীকে। মিথ্যা অভিযোগের অপমানে আহত রাধারানী বলল, এতদিনে চেনা মানুষ আপনজনকে যারা বিনা দ্বিধায় অনায়াসে দুশ্চরিত্রা বলে ভেবে নিতে পারে, তাদের সংসারে আমি আর থাকব না। আর এদের কাছে কোনো কৈফিয়ত দেবার দায়ও আমার নেই। অন্যায়ভাবে পুলিশের তাড়া খাওয়া আমার বাপ-মা মরা একমাত্র ভাইটাকে রাতে কয়েক ঘন্টার জন্য আশ্রয় দেবার সিদ্ধান্তের কারণে আমি দুশ্চরিত্রা নষ্ট প্রতিপন্ন হলাম যখন, তখন কারোর এই ভুল ভাঙানোর কোনো ইচ্ছাও আমার নেই। রাধারানী ছোট্ট একটা পুঁটলিতে বাবা মায়ের বিবর্ণ একখানা বাঁধানো ফটো আর দুখানা আটপৌরে কাপড় নিয়ে সংসার ছাড়ল একবারই হতবাক মুখের সামনে দিয়ে। ঘোষালবাড়ি চৌকাঠ ডিঙানোর সময় একবারও রাধারানী আর পেছন ফিরে তাকায়নি। পড়ে রইল এত বছরের সংসার, স্বামী, ছেলে মেয়ে সব। পেছনে তখনও গুঞ্জন চলছিল জোর কদমে। অবিশ্বাস আর সন্দেহের ভিত্তিতে সংসার দাঁড় করানো যায় না। আর অমন্তর জোড়াতালির সংসার ভেঙে পড়তে ঝড় লাগে না, হাওয়াই যথেষ্ট অমনি তাসের ঘরের মতো সংসার ভেঙে পড়তে। গুঞ্জন, হিতাহিত জ্ঞানশূন্য গুঞ্জনই ঠিক এমন অপরিণামদর্শী অবিশ্বাসী মনোভাবের জন্য দায়ী। আর তার পরিণামেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল রাধারানীর এতদিনের সাজানো সংসার আর পারিবারিক ও ব্যক্তি সম্পর্কের বাঁধনগুলো। জীবন ক্ষণিক থমকাল হয়তো, তবুও গুঞ্জন থামেনি। তবে এবারে বিষয় হল রাধারানীর মটমটে দিমাগ।